আসসালামু আলাইকুম। আমার আইনি সহায়তামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজকে রিট সম্পর্কে একটু বলার চেষ্টা করব। এই রিটের আইনগত ভিত্তি কী, আপনি কোন আদালতে রিট করতে পারবেন এবং রিটের বিষয়বস্তু কী, রিটের এই আদেশের বিরুদ্ধে কী প্রতিকার রয়েছে, এই বিষয়ে বলার চেষ্টা করব। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। সাধারণত আমরা আইনের কোনো প্রতিকার পেতে হলে আমরা আমাদের জেলায় অধীনস্থ নিম্ন আদালতে আমরা মামলা করে থাকি। কিন্তু রিট আপনি তখনই করতে পারবেন যখন আপনার বাংলাদেশ সংবিধানের অনুযায়ী আপনার কোনো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় এবং এই মৌলিক অধিকার বলবের জন্য এবং কোনো সরকারি কর্মকর্তা তার আইনগত কাজে করতে এবং করা থেকে বিরত থাকতে আপনি রিট করতে পারবেন। একটি রাষ্ট্র পরিচালনার মূল দলিল হচ্ছে সংবিধান। সংবিধানের ৩য় ভাগে আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, আর্টিকেল 27 থেকে আর্টিকেল 43 পর্যন্ত। এই আর্টিকেল 27 থেকে 43 পর্যন্ত যে বিষয়গুলো আছে, যেমন চলাফেরার স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং গ্রেপ্তার ও আটক সম্পর্কে যে বিধান আছে, এইগুলো যদি লঙ্ঘন হয়, আর্টিকেল 44 অনুযায়ী আপনাকে অধিকার দিয়েছে আপনি হাইকোর্টে রিট করতে পারবেন এই মৌলিক অধিকার বলবের জন্য। এবং আর্টিকেল 102 অনুযায়ী হাইকোর্ট ডিভিশনকে যে ক্ষমতা দিয়েছে যে রিটের বিষয় সম্পর্কে। এবং বিশেষ করে রিটের যে বিষয়বস্তুগুলো হচ্ছে মৌলিক অধিকার, এবং আপনার নিম্ন আদালতে যদি কোনো প্রতিকার পাওয়ার কোনো ওয়ে না থাকে এবং তাৎক্ষণিক বিষয়ে আপনার দ্রুত কোনো সিদ্ধান্তের প্রয়োজন, এবং বিশেষ করে সরকারি কোনো কর্মকর্তাকে তার কোনো কাজ করাতে থেকে বিরত থাকতে এবং কোন কাজ করাতে বাধ্য করতে, এবং জনস্বার্থের মামলায় বিশেষ করে রিট করা হয়। জনস্বার্থের মামলা বলতে বোঝায় যে এখানে গ্রুপ অফ পিপল, অর্থাৎ আপনার ব্যক্তিগত বিষয় না, এখানে অনেকগুলা মানুষের স্বার্থ জড়িত। এটা বোঝায় যে জনস্বার্থের মামলা। অর্থাৎ রিটের বিষয়বস্তুগুলো হচ্ছে বাংলাদেশ সংবিধানের যে আমাদের যে কিছু মৌলিক অধিকার দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের রিটের বিষয়বস্তু। যে আর্টিকেল 44 অনুযায়ী আপনাকে অধিকার দিয়েছে এবং আর্টিকেল 102 অনুযায়ী হাইকোর্ট ডিভিশনে আপনার রিট করার ক্ষমতা দিয়েছে। এটা আসলে একটা বিচারিক বিভাগের যে একটা বিচারিক স্বাধীনতার ব্যালেন্স এই রিটের মাধ্যমে করা হয়। এখন আসেন যে কখন আপনি রিট করতে পারবেন না, আপনার রিট খারিজ করা হবে। যদি দেখা যায় যে আপনার নিম্ন আদালতে আপনার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার রিটটা গ্রহণযোগ্য হবে না। এবং চুক্তি সংক্রান্ত মামলায়, অর্থাৎ আপনার ব্যক্তিগত বিষয়ে চুক্তি সংক্রান্ত মামলায় কিন্তু আপনি রিটটা গ্রহণযোগ্য হবে না। এবং কোনো বিষয়ে দেখা যায় যে যদি সাক্ষ্য গ্রহণের জটিলতা রয়েছে, অর্থাৎ ডিলে হতে পারে, এই বিষয়ে আপনি কিন্তু তখন আপনার রিট আপনার গ্রহণযোগ্য হবে না, আপনার রিট খারিজ হবে। এখন আসেন যে এই রিট আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন যদি আপনার রিটের আদেশ দেয়, এটা বিরুদ্ধে আপনার প্রতিকার কি? সাধারণত যে হাইকোর্ট ডিভিশনের যে রিট আদেশ, এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, এর বিরুদ্ধে আপিল করা যায় না। কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 আদেশ 47 রুলস 1 অনুযায়ী আপনি রিভিউ করতে পারবেন। অর্থাৎ আদালত তার যে রায় দিয়েছে এই রায়ের পর্যালোচনা করবে, অর্থাৎ ইরো অ্যাপারেন্ট অফ দ্য রেকর্ড। আপনার প্রথম দেখাতেই বোঝা যায় যে এই রায়ের মাধ্যমে কোনো আইনগত ত্রুটি রয়েছে, যেমন নাম সংক্রান্ত, তারিখ সংক্রান্ত বা বিষয়বস্তু সম্পর্কে কোনো ত্রুটি দেওয়া যায়, তাহলে আদালত তার ওন জাজমেন্টকে পর্যালোচনা করবে। এই হচ্ছে আপনার রিটের বিষয়বস্তু, যে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হলে আপনি রিট করতে পারবেন এবং আর্টিকেল 44 অনুযায়ী আপনাকে অধিকার দিয়েছে, মাকসুর আর্টিকেল 2 অনুযায়ী আপনাকে হাইকোর্ট ডিভিশনকে ক্ষমতা দিয়েছে। এছাড়া রিটের কিছু প্রকারভেদ আছে, যেমন 5 প্রকারের রিট রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আপনার রিটের যে 5 প্রকারের রিট রয়েছে এই বিষয়ে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।